নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল ঘিরে উত্তাল নদিয়া কালীগঞ্জ। বিজয় মিছিল চলাকালীন ছোড়া বোমার আঘাতে মৃত্যু হলো এক 10 বছরের শিশু কন্যার। ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে চরম শোকের ছায়া। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার কালীগঞ্জের চৌধুরীপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার তৃণমূলের বিজয় মিছিল চলাকালীন হঠাৎ করে একের পর এক বোমা ছোড়া হয়। সেই সময় রাস্তায় দাঁড়িয়ে ছিল 10 বছরের একটি ছোট্ট মেয়ে। আচমকা বিস্ফোরণের জেরে গুরুতর জখম হয় সে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরিবার সূত্রে জানা গেছে, মেয়েটির নাম অর্পিতা। সে রাস্তার ধারে দাঁড়িয়েছিল নিজের বাবার সঙ্গে। কেউ ভাবতেই পারেনি রাজনীতির এই হিংসা কেড়ে নেবে একটি নিষ্পাপ প্রাণ। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। অভিযোগের আঙুল সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকেই। স্থানীয়রা বলছেন, বিজয় মিছিলের মধ্যে কিভাবে বোমা নিয়ে কেউ হাঁটছিল, এই প্রশ্নের জবাব চায় প্রশাসনের কাছে। এই ঘটনার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর রক্তপাত হবে না, এটা কি তৃণমূল কংগ্রেস চায়? আজকে পশ্চিমবাংলা শুধু নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উপনির্বাচনের রেজাল্ট হয়েছে। আমার এখনো পর্যন্ত কোনো খবর পাইনি ওখানে কোনো ঘটনা ঘটেছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় একটা উপনির্বাচনে একটি ফুটফুটে ক্লাস 4-এর 9-10 বছরের বাচ্চা মেয়েকে খুন হতে হলো। অভিযোগ কি? যে তৃণমূলের ছোড়া বোমের আঘাতে ওই বাচ্চা মেয়েটির মৃত্যু হয়েছে। হ্যাঁ, আমি আবারও বলছি, পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর পিছড়েভাগের মুসলমান খুন হবে না, পশ্চিমবঙ্গের নির্বাচন তো অসম্পূর্ণ থাকবে। মুসলমানদের শিক্ষাতে ক্রমশ পিছিয়ে রাখার কারণ এটাই তো। মারামারি করবে, হানাহানি করবে, মরবে, মারবে, জেল খাটবে, ধ্বংস হবে। এই জন্যই মুসলমানকে রেখেছে, ভোটার হিসাবেই রেখেছে। মারামারি করার জন্য লাঠিয়াল হিসাবে বানিয়ে রেখেছে। মানুষদেরকে করার চেষ্টা করছেন। আমরা যারা এর বিরুদ্ধে কথা বলি, ওই জন্য আমাদেরকে দোষারোপ করা হয়। এই যে ঘটনা ঘটেছে, রাজ্য সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া দরকার। সাথে সাথে ওই যারা দুষ্কৃতী সমাজ বিরোধীদের দাপাদাপি যারা চলছে, তাদেরকে ঘাড় ধরে জেলের মধ্যে রাখা দরকার। আমি ওই পরিবারকে সমবেদনা জানাই এবং গভীর উদ্বেগের সাথে বলছি, আমার পশ্চিমবাংলা কোন দিকে এগিয়ে যাচ্ছে। সামান্য একটা উপনির্বাচন, এখানেও যদি খুন হতে হয়, এখানেও যদি হিংসা হয়, তাহলে 2026-এর নির্বাচন কিভাবে হবে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি করছে? সম্পূর্ণরূপে পশ্চিমবাংলায় শান্তিপূর্ণ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। আমি আশা করবো এর থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে 2026 নির্বাচন আসছে, শান্তিপূর্ণভাবে নির্বাচন করবে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।